এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রথম আমার মায়ের গর্ভে দিয়ে আমার মাকে কিছু দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দিলেন। বললো যে দেখো আমার বান্দি, তোমার গর্ভে আমি এক বান্দাকে পাঠিয়েছি আমার, অথবা বান্দিকে পাঠিয়েছি, একে দেখভাল করার দায়িত্ব আমি তোমার উপরে অর্পিত করলাম, তোমার উপরে অর্পণ করলাম। এখন এর সঠিক পরিচর্যার দায়িত্ব তোমার। তুমি যেভাবে তাকে পরিচর্যা করবা সে সেইভাবে পরিচর্যিত হয়ে পৃথিবীতে আসবে। এখন তুমি যদি তোমাকে গর্ভ অবস্থায় পবিত্র রাখো, তোমার গর্ভের সন্তান পবিত্র থাকবে। তুমি যদি গর্ভ অবস্থায় নিজেকে অপবিত্র রাখো, তোমার গর্ভের সন্তান অপবিত্র হবে। তুমি যদি গর্ভ অবস্থায় নিজেকে লজ্জাশীলতার মধ্যে রাখো, তখন তোমার গর্ভের সন্তান লজ্জাশীল হবে। তুমি যদি গর্ভ অবস্থায় আমি আল্লাহকে মানো, তোমার গর্ভের সন্তান দুনিয়ে এসে সেও আল্লাহ প্রেমী হবে। সুবহানাল্লাহ। তুমি যদি গর্ভ অবস্থায় আমার নবীর তরিকা মেনে চলো, তোমার গর্ভের সন্তান দুনিয়া এসে সেও রাসূল প্রেমিক হবে। বলেন সুবহানাল্লাহ। তুমি গর্ভ অবস্থায় আমার বিধিনিষেধগুলো যদি মেনে চলো, তোমার গর্ভের সন্তান এই পৃথিবীর বুকে এসে সেও আমার বিধিনিষেধগুলো মেনে চলবে। এক কথায় তোমার যত মুভমেন্ট গর্ভ অবস্থায় হবে, প্রত্যেকটা মুভমেন্ট তোমার গর্ভে থাকা বাচ্চা তার মেমোরিতে সেভ করে দুনিয়ায় আসবে। প্রত্যেকটা মুভমেন্ট।